আব্দুল্লাহর দোষ বন্ধু সাথীদেরকে ডাকলো। ডাকার পর আপনার বেরাদার তারা সবাই এলো। যখন সবাই এসেছিল তারা বলেছিলেন, হুজুর, ওগো কাবার সরদার আব্দুল মুত্তালিব, আপনি বলেন, আপনি আমাদের কেন ডেকেছেন? ডাকার কারণটা কি একটুখানি বলেন, কি উদ্দেশ্যই ডেকেছেন একটুখানি বলে যান। দোস্ত বন্ধুগণ, ভাই বাবাজিরা, কথাটা শুনতে নাই। সে আব্দুল মুত্তালিব বলেছিলেন, শোনো, একটা খবর নেওয়ার জন্য আমি তোদেরকে ডেকেছি। হুজুর বলেন, কি খবর? বলে, খবর হলো এটা, তোমরা তো আমার বেটা আব্দুল্লাহর আপনার বন্ধু, আমি আমার বেটা আব্দুল্লাহর তোমরা তো সাথী, দোষ বন্ধু, তোমরা তার সাথে সেই কথাটা শেয়ার করতে পারবে, তার কাছে বলতে পারবে, তার কাছে হাসি মজাক করে জানতে পারবে। বলে, আকা, আপনি আপনার হুকুম করেন, বলেন কি আপনার কথা বলতে হবে, জানতে হবে, একবার বলেন। আব্দুল মুত্তালিব বলে, শুনো, শুধু তুমি না খবরটা আনবে তা নয়, তোমরা যদি সে খবরটা আনতে পারো, আমি তোমাদেরকে 10টা করে আপনার দিনার দিয়ে দেব। খুশিতে কি দেব? 10টা করে টাকা দেব। দোস্ত বন্ধুগণ, ভাই বাবাজিরা, তারা সবাই খুশি হয়ে গেল। তারা বলছিল, হুজুর, আপনি আগে বলেন তো কি আপনার করতে হবে একটু বলেন। বলে, শোনো, করতে হবে এটা, শুধু আমার বেটা আব্দুল্লাহকে তোমরা বলবে, আমার বেটা আব্দুল্লাহর কাছ থেকে জানবে আমার বেটা বিয়ে করবে কি করবে না, আর আমার বেটা যদি বিয়ে করে কোন বংশ থেকে করবে, কোন পরিবার থেকে করবে, আপনার এমন জানাশোনা আছে যদি তাও আপনার হবে, শুধু খবরটা তোদেরকে আনতে হবে, একটুখানি আপনার পারবে এই খবরটা আমার কাছে পৌঁছাতে। যদি খবরটা আমার কাছে পৌঁছাতে পারো, আমি 10টা করে দিনার দেব, সাথে করে তোদেরকে আমি আপনার 5 কেজি করে আপনার মক্কার মধ্যে সব থেকে যেটা খিজুর, দামি খিজুর আছে, সেই খিজুরটাও তোদের ইনাম হিসাবে খেতে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা বাবাজিরা, কথাটা শুনতে নাই। তারা বলছে, হুজুর, আপনি চিন্তা করবেন না, চিন্তা করতে হবে না, হুজুর একটুখানি দাঁড়ান, একটু সময় দেন, সুযোগ দেন, আপনার কাছে এটা 2-1 দিনের মধ্যে আমরা পৌঁছিয়ে দেব, চিন্তা করতে হবে না। আব্দুল মুত্তালিব কি করলো জানো? বেরাদার, আপনার নিজের বাপমারা কাজে চলে গেল, আপনার এদিকে দোষ বন্ধুরা সকলে আব্দুল্লাহর কাছে চলে গেল। আব্দুল্লাহর কাছে গিয়ে বসলো, বসার পর জিজ্ঞাসা করে, ভাই আব্দুল্লাহ, একটা কথা বলতে চাই রে। কি কথা বলবে বলো, একটু শুনি। বলে, কথা হলো এটা, আমি আপনার বলতে চাচ্ছি যে সবাই আমরা বিয়ে করে নিয়েছি, তুমি কি বিয়ে করবে না? তুমি কি আমাদেরকে খাওয়াবে না? আমরা তোমার বিয়েতে আপনার যেতে চাই, আমরা তোমার বিয়ের বরযাত্রী বারাত যেতে চাই, তুমি কি আমাদের বরযাত্রী নিয়ে যাবে না? তুমি কি আমাদের গোশ ভাত খাওয়াবে না? এ মুসলমান ভাইরা বাবাজিরা, আব্দুল্লাহ যখন দোষ বন্ধু সাথীদের কথা শোনে গো, তখন সে বলছে, ভাই রে, তোমরা আমাকে বলছো বিয়ে করবে নি, বলো আমি কয়টা বিয়ে করব? অবাকের কথা না? কয়টা বিয়ে করব মানে কয়টা বিয়ে করেছো? তুমি কি বিয়ে করে নিয়েছো? আচ্ছা, বিয়েই যেহেতু করেছো তো আমাদের দাওয়াত করোনি। আচ্ছা, আমাদের না দাওয়াত করোনি, তোমার বাবাও তো জানতে পারে, তোমার বাবাও তো জানতে পারে না, তুমি এটা কিভাবে বলছো? আচ্ছা, আমাদের বরযাত্রীও নিয়ে গেলে না,
বেরাদার বন্ধুগণ ভাই, অপারেটর ভাই মনিটরের সাউন্ডটা দিবেন। বেরাদার বন্ধুগণ ভাই, আপনারে চিন্তা করে সবাই চিন্তা করতেছে হয়তো আমাদের আপনার 10টা করে যে টাকা দিতে চেয়েছিল সে টাকাগুলো শেষ, আর হয়তো সবাই শুধু চিন্তা করে। বেরাদার বন্ধুগণ ভাই, আব্দুল্লাহকে বলছে, তুমি ও আব্দুল্লাহ বলো তোমার বিয়ে কোথায় হলো, তোমার স্ত্রীর নাম কি একটুখানি বলো। বলে তবে শোনো, অবাকের কোনো কারণ নেই, আমার বিয়ে পৃথিবীতে এখনো হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো পৃথিবীতে হয়নি, আকাশে হয়েছে জমিনে হয়নি। বলে আবার কেমন কথা? বলে হ্যাঁ, আমি আপনার বিয়ে করেছি, যার সাথে আমার বিয়ে হয়েছে তার নাম হলো আমেনা। কি নাম? জোরে বলুন কি নাম? যার নাম হলো আমিনা, বাড়ি হলো সোনার মদিনা, আর বাবার নাম হলো আফজরি। দোস্ত বন্ধুগণ ভাই, বাবাজিরা বলে এটা বিয়ে কেমন করে হলো? বলছে তাহলে শুনো, আমি রাত্রে বেলা ঘুমাচ্ছিলাম, আমি রাত্রে বেলা আরাম করতেছিলাম, আর স্বপ্নের মাধ্যমে আমার কাছে আল্লাহর পয়গাম্বর, আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এলো। আসার পর বলে, বেটা আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ রে, একটা কথা শোনো রে আব্দুল্লাহ, তোমার বিয়ে আল্লাহ তাআলা আরশে মুআল্লাতে করিয়ে দিয়েছে মা আমেনার সাথে, বাড়ি হলো মদিনা, আর আপনার তার বাবার নাম হলো আপনার ওয়াহাব জরি। ও আব্দুল্লাহ, আকাশে তো তোমার বিয়ে হয়ে গেছে, জমিনে তোমার আব্বাকে বলে করিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই, আপনার কথাটা শুনতে নাই, সঙ্গীরা সাথীরা আপনার সবাই যেন অবাক হয়ে যায়। আপনার চলতে লাগলো বাড়ির দিকে, বাড়িতে গিয়ে আপনার বারাদার আব্দুল মুত্তালিবকে খবরটা দিল। আব্দুল মুত্তালিব খবরটা পেয়ে আপনার মুসলমান 10টা করে ইনাম দিতে চেয়েছিল। এই খবরটা শোনার পর প্রত্যেকটা আব্দুল্লাহর বন্ধুকে 20টা করে দিনার দিল। 10টা করে আরো বেশি করে দিলেন। জোরে বলো। বেরাদার বন্ধুগণ, কিন্তু এটা তো ছিল স্বপ্ন। কি ছিল? স্বপ্নের মাধ্যমে তাকে বলেছে, ডাকলেন কাকে? আব্দুল মুত্তালিব, তার পরিবারের এবং কি যারা সদস্য, যারা আপনার তার বন্ধু বান্ধব ছিল, আব্দুল মুত্তালিব তাদেরকে ডাকলো, ডেকে আপনার একটা পরামর্শ করছে, সিদ্ধান্ত করছে। সিদ্ধান্ত কি? যে এমন এমন আপনার স্বপ্নটা দেখেছে ইব্রাহিম খলিলুল্লাহ নাকি বলেছে, কিন্তু বলো এটা কি হতে পারে, এটা কি করা যাবে? আপনার বাড়িটাও তো অনেক দূর মদিনা, এবং কি ভাই এই চিন্তা এই ধারণা আপনার করছিলেন। একজন আপনার তার মধ্যে বললেন, ওগো কাবার সরদার, ও আব্দুল মুত্তালিব, শোনো, যেহেতু আপনার ছেলে স্বপ্ন আপনার বিয়ে হয়েছে, আপনি আপনার ভাবছেন যাব রিশতা দেবে কি দেবে না, এটাই আপনি চিন্তা করছেন। আর আমরা বলছি সিদ্ধান্ত করে আপনি এক কাজ করুন, আপনি রিশতা নিয়ে কয়েকজনকে নিয়ে যান, গিয়ে আপনি তার বাড়িতে রিশতা চাইবেন। যদিও রিশতাতে রাজি হয়, তাহলে মনে করবেন স্বপ্নটা সত্যি। জোরে বলো। যদি ও রাজি হয় তো স্বপ্নটা কি সত্যি। ঘুমিয়ে গেছে? কেউ ঘুমাননি? মাশাআল্লাহ, একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। যে আপনি রিশতা নিয়ে যান। এবার ভাই বন্ধুগণেরা,
দুই চারজনকে নিয়ে আব্দুল মুত্তালিব পরামর্শ মোতাবেক চলতে লাগলো। চলতে 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 যখন আপনার ভাই মদিনা, সোনার মদিনা পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে আপনার খোঁজ নিলেন, ওয়াহাবের আপনার বাড়ি কোথায়, আপনার কোন জায়গায়, কোথায় গেলে তার বাড়িটা পাবো। এ বেড়াদার খোঁজ নেওয়ার পর এক কথায় তার বাড়িটা পেল। যাওয়ার পর দরজার মধ্যে আওয়াজ দিল, ভিতর থেকে আওয়াজ আসতেছেন কে? বলে আমি গোলাম আপনার আপনার মক্কা থেকে, আপনি আপনার দরজাটা খুলে দেন। আমি গোলাম মক্কার কাবা ঘরের আপনার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, আপনার আমি গোলাম কাবার সরদার, একটু কি দরজাটা খোলা যাবে? ওয়াহাব জহরি কি করলেন, দরজাটা খুলে দিল। আর খুলে দেওয়ার পরে আপনার বললেন কি, আমরা আপনার বাড়িতে এসেছি। ওয়াহাব জহরি বসতে দিল, আর বসতে দেওয়ার পর বলেছিলেন, আপনারা আমার বাড়ি হঠাৎ করে, আপনি কাবা ঘরের আপনার কাবার সরদার এবং কি আল্লাহর ঘর কাবার মুতাওয়াল্লি হয়ে আজ আপনি আমার এই গরিব খানাতে কেমন করে পৌঁছালেন একবার বলেন। হে মুসলমান ভাইরা, আব্দুল মুত্তালিব বলেছিলেন কি জানো, আমরা এমনি আসিনি, একটা কারণ উদ্দেশ্য এসেছে। উদ্দেশ্যটা কারণটা কি একবার বলো, একবার শুনে। বলে কারণ হলো এটা, আমার ছেলের নাম হলো আব্দুল্লাহ, আমি গোলাম আব্দুল মুত্তালিব। তবে আমার ছেলে নাকি একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নের মাধ্যমে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিল। আর আসার পর বলেছে কি আকাশে নাকি তার আর আপনার বেটে আমেনার নাকি বিয়ে হয়ে গেছে। আপনার আল্লাহ তাআলা নাকি আপনার আকাশে করিয়ে দিয়েছে, ফেরেশতাকে সাক্ষী রেখে গাওয়া রেখে। তাই আপনার ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে যে তোমরাও রিশতা পৃথিবীতে করে নেবে। আমি তাই আপনাদের কাছে এসে আপনার বাড়িতে এসেছি রিশতা নিতে, আপনার মতামতটা জানতে চাই। বেরাদার কথাটা শুনতে নাই। ওয়াহাব জোহরি বলেছিলেন আব্দুল মুত্তালিব গো কাবার সরদার, ও কাবার সরদার, ও আব্দুল মুত্তালিব, আজ আপনি এসেছেন আপনার এই জায়গাতে, যে স্বপ্নটা আপনার ছেলে দেখেছে, ছেলে তেমনি সেম স্বপ্নটা আমিও দেখেছি। আমার কাছেও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খবর দিয়ে গেছে, আমার কাছে খবর দিয়ে গেছে। দোস্ত বন্ধুগণ ভাই, কথাটা শুনতে নাই, তাহলে তো বলে ঠিক রিশতা তো তাহলে পাক্কা। ওয়াহাব জহরি বলছে গো আব্দুল মুত্তালিব, আমি এটা ইন্তেজারে ছিলাম কখন আপনি আসবেন আমার বেটির রিশতা নিতে, কখন আপনি আসবেন, কখন আপনি আসবেন। আমার আপনার মন চাচ্ছিল যদি এটা রেওয়াজ হতো আগে মেয়েদের যাওয়া, তো আগে আমি আপনার বাড়ি পৌঁছে যেতাম, রিশতার জন্য আমি আপনার বাড়ি পৌঁছে। কিন্তু যদি মেয়েওয়ালা যায়, মেয়েওয়ালা যদি যায় সর্বপ্রথমে, তাহলে মানুষ খারাপ নজরে দেখে, দেখে না? মানুষ এখনো পৃথিবীতে মানুষ আছে যে মেয়েওয়ালা যদি যায় তো খারাপ নজরে দেখা হয়, আর ছেলেওয়ালা গেলে খারাপ নজরে দেখা হয় না। বেরাদার বন্ধুগণ ভাই, মাজার সময় নেখেরা তো দেখেন, এক কথায় আপনার উনিও রাজি, ইনিও রাজি। জোরে বলো। বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। কি করা হলো? ঠিক করা হলো অমুক তারিখে অমুক দিনে আপনার কি হবে, আমেনা আর আব্দুল্লাহর বিয়ে হবে, বরযাত্রী এতটা আসবে। মুসলমান ভাই বাবাজিরা আপনার চলে গেলেন রিশতা পাক্কা করে বাড়িতে, এবার তৈয়ারি করছেন বিয়ের। কিসের তৈয়ারি? বিয়ের তৈয়ারি করছে। বেরাদার আসবে
কিন্তু ভাই বরযাত্রী সেজেছে সবাই। কে সেজেছে? আপনার কেন কাবা ঘরের যেহেতু মতওয়াল্লি সরদার, যদি মক্কার লোককে নিয়ে না যাওয়া হয় তাহলে কি বলবে, এই মনে করে আপনার লোকেরা বরযাত্রী তো সেজেছে। কার বরযাত্রী? সাধারণ লোকের নয়, নবীর আব্বা আব্দুল্লাহর আপনার বরযাত্রী। ভাই এ বেরাদার বন্ধুগণ, এটাই শুধু নয়, এদিকে তো মক্কার লোকেরা সেজেছে, কত সুন্দর হয়তো লাগছিল ওই বরযাত্রী। মুসলমান এ বেরাদার, এদিকে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন হয়তো বলেছিলেন, আল্লাহ হে রব্বুল আলামিন, বলে জিবরিল বলো, বলেছেন আল্লাহ আজ পৃথিবীর বুকে আপনার বন্ধুর আব্বা আব্দুল্লাহর বিয়ে, মনটা আমারও চাচ্ছে আমিও যাব তার বারাত বরযাত্রী। জোরে বলুন আরো সুবহানাল্লাহ। কোথায় যাবে? আমার আল্লাহ তাআলা বলেছিলেন, জিবরিল তুমি যে বরযাত্রী যেতে চাও সে হলো মাটি, আর তুমি হলে নূরি। আরে জিবরিল তুমি কেমন করে বরযাত্রী যাবে বলো? জিবরিল আমিন বলেছেন, আল্লাহ আপনি যদি চান সব হয়ে যাবে। জোরে বলো কেন? আপনি যদি আমাকে আপনার ইনসানি লেবাস পরিয়ে মা মরিয়মের কাছে পৌঁছাতে পারেন, তাহলে নবীর আব্বা আব্দুল্লাহর বারাতে কেন পাঠাতে পারবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমানেরা, ও বাবাজিরা, দেখেন জিবরিল আমিন আপনার বলছে, আল্লাহ আমি বারাত বরযাত্রী যেতে চাই। আমার আল্লাহ তাআলা বলেছিলেন, জিবরিল রে তুমি যাবে, শুধু একাই যাবে এটা হতে পারে না। যেহেতু তোমরা যেতে চাও, জিবরিল তুমি মিকাইল ইসরাফিল ইসরাইল আপনার এদেরকে নিয়ে যাও। এ জিবরিল শুধু তা নয়, আরো ফেরেশতাদেরকে নাও, নিয়ে তুমি আমার বন্ধুর আব্বা আব্দুল্লাহর বারাতে চলে যাও। দোস্ত বন্ধুগণ ভাই ও বাবাজি না, আপনার দেখেন না, এবার বরযাত্রী বারাত তো যাবে, ফেরেশতারা সবাই রেডি হয়ে গেল, ফেরেশতারা সবাই তৈরি হয়ে গেল। বেরাদার জিবরিল আপনার মিকাইল আপনার সমস্ত ফেরেশতারা, কিন্তু ইসরাইল কিন্তু মালাকুল মউত যেন রেডি হয় না, মালাকুল মউত যেন তৈরি হয় না। মালাকুল মউত যখন তৈরি হয় না, আমার আল্লাহ বলে যে মালাকুল মউত বলো বলো কারণটা কি, তুমি কি আপনার বারাত যাবে না, বরযাত্রী যাবে না? বলে আল্লাহ না আমি বরযাত্রী যেতে পারবো না। আমার আল্লাহ তাআলা বলে, হে মালাকুল মউত কেন কেন, কারণটা কি, ব্যাপারটা কি বলো? আমার আল্লাহ তাআলাকে মালাকুল মউত বলেছেন, আল্লাহ আমাকে এমন একটা ডিউটি দিয়েছেন যে ডিউটিটা অন্য আর কেউ করার মতো নেই, যে ডিউটিটা অন্য আর কেউ করবে না, কেউ করতে পারে না। আল্লাহ যেই ডিউটিতে আমার আজকে ডিউটি আছে, অনেকে অনেকে মাকে কাঁদাতে হবে, বাচ্চাকে নিয়ে আসতে হবে, অনেকে আপনার বাচ্চাকে এতিম করতে হবে, মাকে নিয়ে আসতে হবে, বাপের রূহ কবজ করতে হবে। আল্লাহ ওই সময়ের মধ্যে অনেক রূহ কবজ করার আমার ডিউটি রয়েছে। আমার আল্লাহ বলে, জিবরিল মালাকুল মউত রে, না রে না না, এ মালাকুল মউত আজকে আমার বন্ধুর আব্বা জানের বিয়ে, আজ তুমি আপনার রূহ কবজা করবে, কেউ কাঁদবে, কেউ আপনার আফসোস করবে, এটা হতে পারে না। আজকে সবাই খুশি মানাবে, তুমিও খুশি মানাবে, যাও তোমরা খুশি মানাও, আজকে কারো রূহ কবজা করা হবে না, আজ কারো রূহ কবজা করা হবে না। মুসলমান ভাই
বাবাজিরা, আপনার দেখে সবাই রেডি হয়ে গেল। একদিকে খাকি, একদিকে নুরি। জোরে বলো। এই বারাত, এই বরযাত্রী, আপনার কত খুশকিসমতওয়ালা বরযাত্রী হবে না কেন? ওই বরযাত্রীদের আমার নবী রাব্বা জানের, জোরে বলো, চলতে লেগেছে। এক কথায় ভাই, চলতে চলতে আপনার চলে গেল, নিকাহ বিয়ে হয়ে গেল, মা আমেনা আব্দুল্লাহ খাওয়া দাওয়া হলো, রেডি হয়ে গেল, সব তৈয়ারি হয়ে গেল। তৈয়ারির পর আপনার ভাই আপনার এবার আপনার আবার বেরাদান্নি মিল্লাতে ইসলামিয়া রওনা দেবে আমেনাকে নিয়ে। কিন্তু যেই আপনার বেরাদার আপনার দোলনাতে যেই পালকিতে চড়ে গিয়েছে, সেই পালকিটার তো আপনার মজদুর লাগবে। মজদুর কে হবে? মজদুরি কে করবে? ওই পালকিটাকে কে উঠাবে? কে আপনার তুলবে? আমেনার দোলটাকে কে উঠাবে? মুসলমান ভাই, হে বেরাদার মিল্লাতে ইসলামিয়া, ওয়াহাব বলতেছে, শোনো ও আব্দুল মুত্তালিব, আমার বেটি আমেনা খুব সুন্দর, আমার বেটি আমেনা খুব আপনার ইবাদতকারী, আমার বেটি আমেনা খুব নেক, আমার বেটি আমেনা খুব পবিত্র, আমার বেটি আমেনা খুব মুত্তাকি। তাই তুমি মজদুরকেও তৈরি করো মুত্তাকি পরহেজগার। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, কথাটা এই আপনার বলতে নাই, আমার আল্লাহ তাআলা আওয়াজ দিচ্ছে জিবরিলকে, আওয়াজ দিচ্ছে মিকাইলকে, আওয়াজ দিচ্ছে ইসরাফিলকে, আওয়াজ দিচ্ছে ইসরাইলকে। এ আমার আল্লাহ বলছে জিবরিল, আল্লাহর ফেরেশতা জিবরিল বলে আরজ করে, জি রব্বে জালিল, বলছে দেখতে পাচ্ছনি পৃথিবীর বুকে আপনার আমিনার আব্বা ওয়াহাব জোহরি কি বলতেছে? বলে আল্লাহ তা তো শুনি, তা তো দেখতে পাই, তো বলছে আর দেরি কেন করতেছো? যেহেতু আমার আপনার বন্ধু নূর আর আমার বন্ধুর আব্বা আব্দুল্লাহর আপনার বারাত বরযাত্রী, আর আমেনা হবে আমার বন্ধুর মা, আব্দুল্লাহ হবে আমার বন্ধুর আপনার আব্বা। এ জিবরিল, তাই দেরি না করে, যেহেতু ওয়াহাব জোহরি পবিত্র চেয়েছে মজদুর, আমি দেখছি ওই মেহফিলে তোমরা তোমাদের মতো আর কেউ পবিত্র, তোমাদের মতো আর কেউ নেক, আর কেউ মজদুর হতে পারে না। তাই তোমরা চার জনে মজদুরি সেজে যাও। জোরে বলো। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার দেখেই এবার ওই আপনার বিয়ে, আপনার মা আমেনার আপনার পালকি, এবং কি চলতে চলতে সর্বপ্রথমে আপনার কাবা ঘরে নিয়ে গেল। দোস্ত বন্ধুগণ ভাই, কাবাতে আপনার 2 রাকাত করে নামাজ পড়ে, সেখান থেকে কাবার জিয়ারত করে তাওয়াফ করে, সেখান থেকে তারপরে ঘরের ভিতরে গেল। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার, আল্লাহ ডাকি
বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার। ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো জব্বার, আমরা গুনাহগার। আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার। ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো জব্বার, আল্লাহ আমরা গুনাহগার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার। মা বাবাকে আমরা কেহ ভুলতে পারি না, মা বাবাকে আমরা কেহ ভুলতে পারি না, মা বাবাকে কবরেতে কষ্ট দিও না। তুমি জলিল জব্বার, তুমি জলিল জব্বার, আমরা গুনাহগার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার। ওগো আমার দয়াল আল্লাহ দয়া করো না, ওগো আমার দয়াল আল্লাহ দয়া করো না, তোমার দয়া ছাড়া কেউ বাঁচতে পারে না। ওগো আমার দয়াল আল্লাহ দয়া করো না, তোমার দয়া ছাড়া কেউ বাঁচতে পারে না। তুমি জলিল জব্বার, আহা তুমি জলিল জব্বার, আমরা গুনাহগার, আল্লাহ ডাকি পারিব। তুমি দয়া না করিলে দয়া পাবে কার, তুমি দয়া না করিলে দয়া পাবে কার। মুসলমান ভাই বেরাদার, হযরতে আব্দুল মুত্তালিব আপনার এবং কি আব্দুল্লাহর বিয়ে দিয়ে দিলেন, বিয়ে হয়ে গেল। এইভাবে দিন যায় দিন আসে, কিন্তু এখনো মা আমেনার সাথে আপনার বাসর হয়নি, এখনো মা আমেনার সঙ্গে মিলন হয়নি। বেরাদার, আব্দুল্লাহর কাজ একটাই, উনি শিকারি করতেন। জোরে বলো, কি করতেন? শিকারি। তো আরেকদিন গিয়েছেন শিকারি করতে বিয়ের পর। আর এই শিকারি করতে যখন গিয়েছে, একটা আবার শাম সিরিয়ার দিক থেকে একটা মেয়ে, যার নাম হলো ফাতেমা। কি নাম? এই মেয়েটা আপনার তাওরীত জাবুর ইনজিলের হাফিজা ছিল। কি ছিল? অনেক টাকাওয়ালি ছিল, ওর বাপের অনেক সম্পদ ছিল। এই মেয়েটা আপনার চলে এসেছেন, এসে মক্কার একটা রাস্তাতে, যেই রাস্তা দিয়ে আব্দুল্লাহ শিকারি করতে যেতেন, সেখানে একটা খিমা বানাইছে, আর খিমা বানিয়ে সেখানে মেয়েটা থাকতে লাগলো। জোরে বলবো। মেয়েটা ভাবছে যে আব্দুল্লাহর সাথে আমি দেখা করব, আর নিশ্চয় এক না একদিন এই রাস্তা দিয়ে যাবে, আর রাস্তা দিয়ে গেলে ওকে চিনতে পারবো। কেমন করে চিনবে? চিনবে এইভাবে, উনি তাওরীত জাবুর ইনজিলে যে পেয়েছে কি, যে আব্দুল্লাহর চেহারার মধ্যে নবীর আপনার যে নূরটা আছে, সেই নূরটা ঝকমক করবে। জোরে বলো। এই নূর দেখেই চিনে নেবে যে এটাই আব্দুল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার বেরাদার ও মেয়েটা আপনার যেন ফাতেমা ওই জায়গাতে রয়েছে।
আর ইনি বীর একদিন পর শিকারি করতে চলতে লেগেছে, যেতে লেগেছে। যখন শিকারি করতে যায়, যাওয়া কালীন আপনার ভাইরে ওই মেয়েটা আপনার দেখতে পেল যেন একটা ছেলে আসতেছে, যুবক আসতেছে, আর যুবকের চেহারার দিকে তাকাচ্ছে, তো চেহারাও যেন ঝলক মারতেছে। জোরে বলো। আপনার ভাই ও মেয়েটা সেই জায়গায় দাঁড়িয়ে থাকলো। আব্দুল্লাহ যখন পাশে গেল, আব্দুল্লাহ পাশে যেতে নাই, আব্দুল্লাহকে ডাকলো। ডাকার পর বলছে, আপনার নাম কি? আব্দুল্লাহ। বলে, হ্যাঁ, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আমার আব্বা হলো কাবার সরদার, কাবার মুতাওয়াল্লি। বলে, ঠিক আছে, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। কথা, আপনি কি পারবেন একটু ঘরের ভিতরে আমার এই ছোট্ট আপনার গরিব খিমাতে যেতে? বেরাদার বন্ধুগণ ভাই, আব্দুল্লাহ বলে, শোনো, তুমি হলে একজন মেয়ে, আমি একজন ছেলে, তোমার খিমাতে তোমার আপনার ঘরের ভিতরে যাওয়াটা আমার ঠিক হবে না। বলে, শোনো আব্দুল্লাহ, আমি এমন চরিত্রহীন মেয়ে নয়, আমি আপনার তোমার সাথে কিছু আলোচনা করার জন্য এসেছি। পারবে কি আমার সাথে একটু ঘরের ভিতরে যেতে? আপনি যদি যান, আপনার খুব আমি খুশি হব, আমি খুব আপনার আনন্দ পাব যে আপনি আমার একবার এই গরিব খিমার ভিতরে আপনার কদম রাখিছেন। আমি আপনার এটা খুব খুশি আপনার মনে করব। পারবেন না ভিতরে যেতে? দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, আব্দুল্লাহ বলে, বল ঠিক আছে, চলো। এক কথায় খিমার ভিতরে গেল। যাওয়ার পর আপনার আব্দুল্লাহকে একটা উঁচু জায়গায় বসতে দিল। আব্দুল্লাহ যেন সে উঁচু জায়গাটাতে বসলো, আর ওই মেয়েটা বেরাদার শুধু আব্দুল্লাহর চতুর্দিকে শুধু দেখতেছে, দেখতেছে। জোরে বলো। চতুর্দিকে খালি দেখছে। কি দেখছে? ওই যে নূর, ওই নূরের দিকে শুধু ঝকমক যে করছে, সেই নূরের দিকে শুধু তার নজর। আব্দুল্লাহ বলে, মেয়েটাকে বল, ব্যাপার কি, কারণ কি, তুমি আমাকে ডেকে বসতে দিয়ে শুধু আমার দিকে তাকাচ্ছ, কিছু বলছো না কেন? কিছু বলো, কি বলবে একটু তাড়াতাড়ি বলো। বেরাদার বন্ধুগণ ভাই, মেয়েটা বলতেছে, আব্দুল্লাহ, আমি আপনার তোমাকে একটা কথা বলতে চাই। জানি না তুমি আমার এই প্রস্তাবটা রাখো কি রাখো না। তুমি হয়তো মনে করবে আমি চরিত্রহীন, আমি তাও নয়। আমি আপনার এই জন্য তোমার কাছে এসেছি, তোমাকে ডেকেছি, তোমাকে আমাকে ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে তুমি কি আমাকে বিয়ে করবে? আব্দুল্লাহ রে, তুমি আমাকে দয়া করে না বলবে না, হ্যাঁ বলে দিবে। বেরাদার বন্ধুগণ ভাই, এই কথাটা শুনে সে আব্দুল্লাহ বলতেও পারে না আমার বিয়ে হয়েছে। বেরাদার, তবে মেয়েটা বলছে, আব্দুল্লাহ, তোমাকে আমাকে এতই ভালো লেগে গেছে যে তোমাকে ছাড়া আর আমি অন্য কাউকে বিয়ে করতে রাজি হব না। আমি হয়তো বাঁচবো না, হয়তো আমি আর থাকতে পারবো না, যদি তুমি আমাকে না বলে দাও, যদি তুমি আমাকে বিয়ে না করো। হে বেরাদার, কথাটা শুনতে নাই আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল। আব্দুল্লাহ বলেছিলেন, ও ফাতেমা, এটা তুই কেমন কথা বলতেছিস? বলে, আব্দুল্লাহ, এটাই আমার শেষ ডিসিশন, আপনাকে এটাই মানতে হবে, এটাই আপনাকে মানতে হবে। বলেন, আপনি হ্যাঁ বলে দেন, আপনি না বলবেন না। আব্দুল্লাহ বলেছেন, ফাতেমা, এটা বিয়ের আপনার ব্যাপার, এটা জীবন সঙ্গিনী বানাবার ব্যাপার, যেহেতু আপনার এটা জীবন সঙ্গী সারা জীবনের জন্য হয়, এটা আপনার তার আমি একাই ডিসিশন নিতে পারি না। আমি আপনার এটা জানাতে হবে আমার আব্বাকে। আমি আগে আমার আব্বার
কাছ থেকে জানবো। আমার আব্বা যদি হ্যাঁ বলে তাহলে আমি তোমাকে বিয়ে করে নেব। আমার আব্বা যদি হ্যাঁ বলে তো আমি বিয়ে করে নেব। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার বেরাদার মেয়েটা বলে আব্দুল্লাহ, ঠিক আছে তাহলে একটা কথা শোনো, আমি তোমার অপেক্ষায় থাকলাম, তুমি বাড়ি চলে যাও। আব্দুল্লাহ, আমি তোমার ইন্তজার করলাম, আমি তোমার ইন্তজারে থাকবো, তুমি যাও তাড়াতাড়ি আমাকে খবরটা দাও। এ বেরাদার বন্ধুগণ ভাই, এক কথাই মুসলমান আব্দুল্লাহ বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে বেরাদার বন্ধুগণ ভাই, আজকে আর আব্দুল্লাহ আব্বাকে বলল না, আজকে আর আব্দুল্লাহ বাবাকে বলল না। আর সেদিন ছিল আপনার ভাই বৃহস্পতিবার। আপনার এই বৃহস্পতিবার রাত্রি বেলাতে নিজের বিবির সঙ্গে সাক্ষাৎ হয়েছে, নিজের বিবির সঙ্গে আপনার শুয়েছে, নিজের বিবির সঙ্গে আপনার কথাবার্তা হচ্ছে, নিজের বিবির সঙ্গে আপনার মিলন হয়ে গেছে। বেরাদার মিলন হওয়াতে আব্দুল্লাহর চেহারাতে যে নূর আমার নবীর ঝকমক করতেছিল, সেই নূরটা মুনতাকিল হয়ে মা আমেনার কাছে চলে গেছে। এক কথাই ভাই, সকাল হয়ে গেল। সকাল বেলায় আবার যাবে শিকারি করতে, আব্বার কাছে গেছে। আব্বাকে বলে, আব্বা, আব্বা জান, আমি একটা কথা আপনারে বলতে চাই। আব্বা, কি বলবে বলো বেটা। বলে, আব্বা গো, একটা মেয়ে শাম সিরিয়া থেকে এসেছে, আর ওই মেয়েটা আমাকে প্রস্তাব দেয়। প্রস্তাব আব্বা, প্রস্তাব এটা দিয়েছে যে আমাকে সে বিয়ে করতে চায়। শুধু তা নয়, সে বলছে আমি যদি তাকে বিয়ে না করি তাহলে সে আর কাউকে বিয়ে করবে না। সে আর কাউকে বিয়ে করবে না। আব্বা, তো আমি আপনার কাছে পরামর্শ নিতে চাচ্ছি, আপনি কি বলছেন? বলছে, তোমার মন কি চায়? বলে, আব্বা, মেয়েটা তো দেখতেও সুন্দরী, দেখতেও ভালো, আর মেয়েটার এতটা আবদার, আমার মন তো চাচ্ছে যে বিয়ে করাটাই ভালো। বাই চান্স যদিও মরেও যায়, এরকমও তো হতে পারে নাকি? এই আপনার ভেড়াদার বন্ধুগণ ভাই কথা বলছে। আব্দুল মুত্তালিব এখনো আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়নি। এই কথা বলতে 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 আব্দুল্লাহর চেহারাতে যখন চোখের আপনার জ্যোতি আপনার গেল, চোখ দিয়ে দেখতে পেল, আব্দুল্লাহ তখন বলছে, আব্দুল মুত্তালিব তখন বলছে, আব্দুল্লাহ, হে বেটা, ওই মেয়েটা তো তোমাকে কালকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আজ যাও, আমি তোমাকে পারমিশন দিচ্ছি, সে তোমাকে বিয়ে করবে না। জোরে বলো, আমি পারমিশন দিচ্ছি, যেহেতু তোমার মন চাচ্ছে, তো আমি পারমিশন তো তোমাকে দিচ্ছি, কিন্তু আমি বলছি যে সে তোমাকে বিয়ে করবে। বেরাদার বন্ধুগণ ভাই, কথা শুনতে নাই। আব্দুল্লাহ বলে, আব্বা আমার এটা কেমন কথা বলে, যে মেয়েটা বলে আমাকে ছাড়া বাঁচবে না, যে মেয়েটা বলে আমাকে ছাড়া থাকবে না, যে মেয়েটা বলে আমাকে ও বিয়ে করলে আমাকে করবে, না হলে আর কাউকে করবে না, না হলে হয়তো সে মরে যেতে পারে, আর আমার আব্বা বলছে বিয়ে করবে না, এটা কেমন করে হতে পারে? দেখি যে আপনার গিয়ে। এক কথায় ভাই আপনার চলতে লাগলো, চলতে লেগেছে, চলতে 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 মুসলমান
যখন সে মেয়েটার কাছে পৌঁছে গেল, আপনার মেয়েটার কাছে যাওয়ার পর আব্দুল্লাহ বলে সে ফাতেমাকে, আব্দুল্লাহ বলে সে মেয়েটাকে, মেয়েটা একটা কথা শোনো। কি কথা বলো? বলে কথা হলো এটা, একটা খুশির খবর নিয়ে এসেছি। আমার আব্বা বিয়ে করার এজাজত দিয়ে দিয়েছে, আমার আব্বা পারমিশন দিয়ে দিয়েছে, আর কোনো চিন্তা নাই, তোমার মনের স্বপ্ন পূরণ হয়ে যাবে, আর অন্য কাউকে বিয়ে করতে হবে না, তোমাকে মরতেও হবে না। হে মুসলমান ভাই, মেয়েটার চেহারাটা যখন আপনার চোখ আপনার কপালের দিকে গেল, আপনার কপালে যেতে নাই, বেড়াদা চট করে মেয়েটা যেন দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে আব্দুল্লাহকে প্রশ্ন করে, আব্দুল্লাহ আপনি বলেন, আপনি কি বিয়ে করেছেন? বলে হ্যাঁ আমি একটা বিয়ে করেছি। আপনার আপনি বিয়ে করেছেন? বলে হ্যাঁ আমি বিয়ে করেছি। আপনার বিবির নাম কি আমেনা? বাড়ি কি মদিনা? ওয়াহাব জোহরের বেটি নাকি? বলো। এ মুসলমান ভাই, আব্দুল্লাহ বলতেছে কি, এ মেয়েটা, ও ফাতেমা তুমি কেমন করে বলতে পারছো আমার বিবির নাম আমেনা? তুমি কেমন করে জানতে পারলে একবার বলো না, কিভাবে বুঝতে পারলে বলো? তুমি তার বাড়িটাও আপনার বলতে পারছো, তার বাবার নামও বলতে পারছো, তার আপনার আমার বিবির নামও বলতে পারছো, কেমন করে জানতে পারলে একবার বলো? সে মেয়েটা বলতেছে, আব্দুল্লাহ আমি এমনি তোমার কাছে ছুটে আসিনি রে, আমি এসেছিলাম কোনো একটা আশাতে। কি আশায় এসেছিলে বলো? বলে আশা হলো এটা, আমি তাওরাত জাবুর ইনজিলে আপনার পেয়েছিলাম, আপনার সে আপনার নবীর মা হবে আমেনা, নবীর আব্বা হবে আব্দুল্লাহ, সে আখেরি জামানার নবী হবে। কিন্তু আমি তারপরও আশা নিয়ে এসেছিলাম, আশা হলো এটা, দেখি চেষ্টা করে, আমার বাড়িতে সব আছে, ঘর বাড়ি আপনার টাকা পয়সা থেকে নিয়ে, আমার বড় বিরাট বড় একজন বাদশা, আমি আমার বাবার একজন লাডলি বেটি, আমি স্বর্ণের থালাতে পর্যন্ত ভাত খাই, এত আমার বাড়িতে দৌলত আছে, এত টাকা আছে, কিন্তু তা সত্ত্বেও আমি সব কিছু ছেড়ে আমি এসেছিলাম আশাতে। কেন জানো ও আব্দুল্লাহ রে, আমি কালকে দেখেছিলাম তোমার চেহারাতে নূর ছিল, আজকে চেহারাতে নূর নাই, মানে তুমি আজকে তোমার বিবির সঙ্গে মিলন করেছো, তোমার বিবির সঙ্গে শুয়েছিলে, তোমাদের আজকে বাসর হয়েছে। বলছে হ্যাঁ, তুমি তা কেমন করে বুঝতে পারছো? বলে আব্দুল্লাহ শোনো, আমি বুঝতে পারলাম এই জন্য, তোমার কপালে যেই নূরটা আমি কালকে দেখেছিলাম সেটা আজকে নাই, সেটা আজকে নাই, মিলন হওয়াতে মা আমেনার কাছে চলে গেছে, আর আমেনাই হবে আখেরি জামানার নবীর মা। ওর কিসমতেই ছিল, আমি যে চালাকি করলাম, আমার চালাকিটা আর হলো না, আমার চালাকিটা খাটলো না। মুসলমান ভাই বাবাজিরা, সেই মেয়েটা আবার সেখান থেকে আফসোস করে চিন্তা করে আর তো হলোই না, সে চলে গেল। ভাই দোস্ত বন্ধুগণ, এইভাবে আপনার তিনি চলে গেলেন, আমেনা আপনার গর্ভবতী হলেন। বারাদার বন্ধুগণ ভাই, কিন্তু আপনারা সকলে শুনেছেন মা আমেনা, আমেনার পেটে বাচ্চা, কিন্তু আমেনা বুঝতেও পারে না। জোরে বলো। আমেনা বুঝতে পারে না যে আমার পেটে বাচ্চা আছে, যে আমিও আপনার বাচ্চার মা হব। দোস্ত বন্ধুগণ ভাই, কেমন করে বুঝতে পারবে? দেখেন, যখন মেয়েদের বাচ্চা আপনার হয়, যখন মেয়েদের আপনার বারাদার গর্ভবতী আপনার মেয়েরা হয়, তখন তারা নিজে বুঝতে পারে, তখন তারা নিজে বুঝতে পারে যে হ্যাঁ
আমি গর্ভবতী। হ্যাঁ, আপনার তার উল্টি হয়, তার আপনার বেরাদার পা গুলো আপনার বেরাদার কেমন কেমন হয়, শরীরটা কেমন কেমন লাগে, তাকে চক্কর লাগে, তাকে খারাপ লাগে, তার উল্টি হয়, আস্তে আস্তে করে তার পেট বড় হতে থাকে। মুসলমান ভাই, মা আমেনা বলতেছে আমার এর মধ্যে একটাও না, এগুলোর মধ্যে একটাও নাই। দোস্ত বন্ধুগণ ভাই, তবে আমেনা বলছে আমি কয়েকটা কারণে বুঝতে পেরেছিলাম যে আমিও বাচ্চার মা। জোরে বলো, আমিও। এক নম্বর কারণ, আমি একদিন রাত্রে বেলা ঘুমাচ্ছিলাম, আমি রাত্রে বেলা আরাম করতেছিলাম। আমি যখন রাত্রে বেলা ঘুমাই, ঘুমন্ত অবস্থায় আমি দেখতে পাই এমন একটা নুরানি চেহারাওয়ালা আমার ঘরের ভিতরে এসেছে। আসার পর বলছে আমেনা, আমেনা, মোবারক মোবারক মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা, আপনাকে মোবারক। মা আমেনা বলছে তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি কে একবার বলো। আর মোবারক খুশির আমদিত আমাকে কিসের দিচ্ছ একবার বলো। বেরাদার বন্ধুগণ ভাই, সে বলে আমেনা তুমি কি জানো না তোমার পেটে বাচ্চা আছে, তোমার পেটে একজন বেটা আছে, সে বেটা আপনার নবী আখিরুজ জামানার নবী হবে, আখিরি নবী হবে। ও আমেনা, আমেনা, আমি গোলাম আল্লাহর নূরি ফারিস্তারে আমেনা, শুধু তোমার বেটা আপনার মানুষের নবী যে তা নয়, ফারিস্তাদেরও নবী, জিন্নাতেরও নবী, ইনসানেরও নবী, 18,000 মাখলুকাতের নবী। ও আমেনা, তোমার নবী বালি পাথরেরও নবী, তোমার বেটা সবারই নবী, আখিরি জামানার নবী হবে। মা আমেনা বলতেছে আমাকে একটা যেন কি দিল জানো, আমাকে একটা তাবিজ দিল। আমি সেই তাবিজটাকে আমি আমার পাশে আপনার নিলাম, আমি আমার পাশে আপনার আপনার আমাকে একটা হাতের মধ্যে তাবিজ দিল। আমি তো ঘুমিয়েছিলাম আর তাবিজটা দিয়েছিল, আমি এমনি ঘুমিয়ে গেছি। আর সকাল বেলায় উঠি, ওঠার পর আবার এখনো দেখছি তাবিজটা এখনো হাতের মধ্যে রয়েছে। বেরাদার বন্ধুগণ ভাই, মা আমেনা বলছে এটাই শুধু নয়, আরেকদিন রাত্রে বেলা আমি ঘুমাচ্ছিলাম, আরেকদিন আমি আরাম করতেছিলাম। মা আমেনা বলছে কি জানো, আমি আরাম করতেছিলাম, হঠাৎ করে দেখি রাত 12টার পর আপনার দেখতেছি একটা আওয়াজ আসতেছে, আল্লাহ 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 আল্লাহর জিকিরের আওয়াজ শোনা যায়। এই জিকিরের আওয়াজটা শোনা যাচ্ছে, আমি ডান দিকে বাম দিকে আগে পিছে আপনার দেখলাম, কাউকে দেখতে পাই না। আমি উপরে নিচে দেখলাম, কাউকে দেখতে পাই না। ইয়ানি আল্লাহ আল্লাহর জিকিরের আওয়াজ শুনতে পাই, কিন্তু আওয়াজ দেনেওয়ালাকে পাচ্ছি না। আমি চিন্তা করছিলাম, আমি অবাক হয়ে গেছিলাম, আওয়াজটা কোথায় থেকে আসে আর কি আল্লাহর জিকির করে। তখন সে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসতেছে, আমেনা, ও আমেনা। এদিক ওদিক দেখে
থেকে লাভ নাই। আওয়াজটা তোমার পেটে যে আমার বন্ধু রয়েছে, তোমার সন্তান, তোমার বেটাও, সে আপনার আমি আল্লাহর জিকির করছে। কেন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে গেছে, আর আমার বন্ধু বন্ধুকে ইয়াদ করছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد حبيبنا شفيعنا سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। একবার আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লাশের সাজে পালকি ছড়ায় প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরের আন্ধারে। বলবেন না? মানে আপনারা এটাই ভাবছেন যে জীবনের সাথে সাথে এগুলো কি হচ্ছে নাকি? যাই হোক, আপনারা যে ঘুমাচ্ছেন তার জন্য আমি দিতে চাচ্ছি, বলবো মৌতের সনে পড়ছি। হ্যাঁ, খালি জীবনী শুনলে হবে না, আপনারা একটু ভাববেন। গজল, এই গজলটাই যদি আমরা আমল করি, তো গজলটাতে আপনার এই ছন্দে, এক একটি ছন্দের ভিতরে অনেক কিছু আছে, বুঝলেন কিনা? কিন্তু আমরা আমল করতে জানি না। কবি বলছে শোনো, লাশের সাজে পালকি চড়ায় প্রস্তুতি নাও বান্দারে, লাশের সাজে পালকি চড়ায় প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরের আন্ধারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরের আন্ধারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরের আন্ধারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরের আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কে যায় আহারে। হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে। তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায়, তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়, তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার আতর গোলাপ সরমারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে। পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সেই পানি আজ বড়ই পাতা, আহা সেই পানি আজ বড়ই পাতা,
আছে তৈরি খাটিয়া, যেই পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সেই পানি আজ বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। আজরাইলকে কভু বন্ধ, আজরাইলকে কভু বন্ধ, আজরাইলকে কভু বন্ধ ফাঁকি দেওয়া যায় না রে। হয়তো তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে। এ মুসলমান ভাই, কার কাফনের কাপড় চলে এসেছে বারাদার কেউ জানে না। জানে? হ্যাঁ, কেউ বলতে পারে না। কার কাফনের কাপড় মির্জাপুরে পৌঁছে গেছে, কার কাফনের কাপড় কালিয়াচক মালদাতে চলে এসেছে, কার কাফনের কাপড় কত দূরে আছে কেউ জানে না ভাই। তাই আপনাকে আমি জীবনের সাথে বলতে চাই ভাই, শুধু জীবনী আপনার করবেন না, শুধু জীবনী নিয়ে পাগল হবেন না যে আমি জীবনী করি, খুব বড় কাজ করি। আপনি জীবনের সাথে সাথে নবীর জীবনীগুলো আপনি নেন, নবীর আদর্শতে চলেন, নবীর জীবনী শুনছেন, নবীর আদর্শ আপনার আপনি নেন, নবীর তরিকা আপনি নেন, নবীর আপনার বারাদার সুন্নতের প্রতি চলন, নবীর তরিকা মোতাবিক চলন, দাড়ি কাটা ছাড়ুন, হারাম খোয়াকে ছেড়ে দেন, আপনার সুদ খোয়া ছেড়ে দেন, জেনা করা ছেড়ে দেন, আপনার গরিবের হক মারা ছেড়ে দেন, আপনি তওবা করে নেন। যেহেতু আপনি নবীর জীবনী করতেছেন ভাই, নবীর জীবনীর সাথে সাথে নিজের জীবনটাও বদলিয়ে নাও। কেন ভাই? যদি নবীর জীবনী শুনে নিজের জীবনের গুনাহ মাফ করাতে না পারো, তওবা করাতে না পারো, তো এই 7 দিন কেন 27 মাস যদি জীবনী করেন কোনো লাভ হবে না। এক কান দিয়ে শুনবো, অন্য কান দিয়ে বার করে দেব, আমল করব না, বেরাদার বন্ধুগণ কোনো লাভ হবে না ভাই। তাই বলবো জীবনের সাথে সাথে এটা এরাদা করুন, এটা নিয়ত করুন যে আমি নামাজ কোনোদিন ছাড়বো না, মসজিদে যাব, নামাজ পড়ব, আলিম ওলামার সাথে মোহাব্বত করব, ইমামের সঙ্গে ভালো ব্যবহার করব, ইমাম সাহেবের কাছে গিয়ে বসবো, মাসলা মাসাইলের কথা জানবো, নামাজের তরিকা জানবো, নামাজের শরাইত জানবো, নামাজের ফজিলত জানবো, ওযু কেমন করে করতে হবে, গোসল কেমন করে করতে হবে, পাক কেমন করে হতে হবে। বেরাদার বন্ধুগণ ভাই, এগুলো আপনার আমার নবী সব শিখিয়ে দিয়েছেন, আপনাকে আমাকে শিখতে হবে। বেরাদার বন্ধুগণ, যদি না শিখি তো আপনার মরবেন, তারপর যখন ফেরেশতাদের ঠুকাই চলবে তখন বুঝা যাবে নাকি। তখন বলবেন মাওলানা ইব্রাহিম সাহেব ঠিক বলছিল, তখন বলবেন ইমাম সাহেব ঠিক বলছিল, তখন বলবেন মৌলভী সাহেব আমাদের গ্রামের ঠিক বলছিল। এদের কথা যদি মানতাম তাহলে ফেরেশতার লাঠির মার থেকে বাঁচতাম, আর এদের কথা মানিনি, ফেরেশতার লাঠি থেকে বাঁচতে পারিনি নাকি। বেরাদার বন্ধুগণ ভাই, আসুন জীবনী একটু আর এগিয়ে যায়, তারপর আগামী কাল দেখা যাবে। বেরাদার, আমার নবী মুস্তাফার মা আমেনা আপনার কয়েকটা এভাবে কারণ আপনার কারণে বুঝতে পারতেন যে আমার পেটে বাচ্চা রয়েছে, আর একটা কারণে বুঝতে পারতো মুসলমান, এই কারণটা বলে শেষ করে দেব। কারণ ছিল এটা, মা আমেনা আপনার বেরাদার পানি আনতে যেতেন বালতি আর রশি নিয়ে। কি নিয়ে? রশি আর বালতি নিয়ে পানি আনতে যেতেন।
কুয়া থেকে পানি উঠাতে হবে। একদিন আমেনার প্রয়োজন হলো পানি আনবে, আপনার মন চাইলো একটু যাই পানি নিয়ে আসি। মুসলমান ভাই, বান্ধবীরা, সাথীরা, সঙ্গীরা বলেছিলেন, আমেনা, আমেনা, ও আমেনা, বোন জিও না, পানি আনতে জিও না। কেন পানি আপনার কুয়াতে দেখাই যায় না? আমরা রশি আর বালতি নিয়ে গেছিলাম, আর পানিটা এত নিচে দেখাই যায় না। আমেনা, উঠা যাবে না, যে লাভ হবে না। আমেনা, জিস না, যাস না, যাস না। মুসলমান ভাই সবাই বাধা দেয়, সবাই বলে আমেনা যেও না। আর আমার আল্লাহর থেকে, আল্লাহর তরফ থেকে কেউ আওয়াজ দিয়ে বলছে, আমেনা, তাদের কথা শুনিও না, তুমি যাও, পানি তোমার ইন্তজার করতেছে। জোরে বলো, যাও তুমি। হে বেরাদার বন্ধুগণ ভাই, মা আমেনা আপনার যেন বেরাদার চলতে লাগলেন, তার সাথে আরো কয়েকজন সঙ্গী সাথীও পানির জন্য রওনা হলো। তবে মা আমেনা আপনার যেতেছে প্রচন্ড রোদ, ধুলা মাটি বালি উঠতেছে, বালিগুলো গরম হয়ে গেছে। মা আমেনা বলতেছে, আমার বান্ধবীরা যায়, সবাই যেন রৌদ্র পায়, সবাই রৌদ্র পায়, আর আমি আমেনাকে রোদ লাগে না, আকাশের এক টুকরো বাদল এসে আমি আমেনাকে ছায়া দে। আমি আমেনাকে আকাশের বাদল কি দিচ্ছে? ছায়া করে দিচ্ছে। বেরাদার বন্ধুগণ ভাই, এটাই শুধু নয়, আমেনা পাথরের পর পা রেখে দেয়, পাথরটা আপনার তুলার মতো নরম হয়, কাঁটার উপর পা রাখে, তুলার মতো নরম হয়ে যায়। আমেনা চিন্তা করতে পারছেন না ভাই, শুধু চিন্তা করে যায়। এভাবে চলতে 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 মা আমেনা পানি আনতে গেল, বান্ধবীরা বালতিতে রশি বেঁধে টেনে 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 কষ্ট করে পানিটাকে টেনে টেনে উঠাচ্ছিল, কেউ উঠাতে পারে না। বেরাদার কষ্ট করে উঠায়, যখন সবাই পানি উঠিয়ে নিল, সবার পালা শেষ হয়ে গেল, আমেনার পালা এলো। আমেনা আপনার যখনই আপনার বালতি ফেলাবে, কি হঠাৎ করে দেখছে সে কুয়ার পানি এত নিচে ছিল, যায় বান্ধবীরা তার আপনার রশি দিয়ে উঠাতে পারত না। আমেনা দেখছে সেই নিচের কুয়ার পানি উপরে আসতে লেগেছে। জোরে বলো, পানিটা আপনার এত নিচে ছিল, পানি উপরে আসতেছে। বেরাদার বন্ধুগণ ভাই, পানিটাও চায় যেন আমি পানিকে উঠাতে নবীর মা আমেনার কষ্ট না হয়, যেন নবীর মা আমেনার কষ্ট না হয়। দোস্ত বন্ধুগণ ভাই, হে বেরাদার বন্ধুগণেরা, এটাই শুধু নয়, আমেনা চিন্তা করে ব্যাপারটা কি, কারণটা কি। এইভাবে করতে পানিটা নিয়ে রওনা হয়ে যাচ্ছিল, একদল পাখি উড়ে যাচ্ছিল। আমেনা বলতেছে, আমার উপর দিক দিয়ে না গিয়ে দুটা দল হয়ে গিয়ে আপনার আলাদা করে চলে গেল, আমার উপরে বেয়াদবি করে গেল না, আপনার আবার সামনে গিয়ে তারা একদল এক জায়গায় হয়ে গেল। এটাই শুধু নয়, মা আমেনা বলতেছে, আমি যখন পানি নিয়ে যাই তো মাটির বালি থেকে আওয়াজ আসতেছে, পাথর থেকে আওয়াজ আসতেছে, আমেনা মুবারক মুবারক, আমেনা মুবারক, আমেনা মুবারক, আমেনা খুশামদিদ মুবারক। হে বেরাদার, এটাই শুধু নয়, আমেনা বলছে গাছপালা থেকে আওয়াজ আসে,
নালা থেকে আপনার পাথর থেকে আওয়াজ আসে, পাহাড় পর্বত থেকে আওয়াজ আসতেছে, আপনার সবাই যেন আওয়াজ দেয় আর দরুদ পড়ে আর সালাম পড়ে আর সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে যখন সবাই সালাম জানায়, খুশির সংবাদ দেয়, খুশির খবর দেয়, আমি চিন্তা করছিলাম ব্যাপারটা কি, কারণটা কি, এরা আমাকে এমন ভাবে ইজ্জত তাজিম কেন করতেছে, কারণটা কি, কারণটা কি। আমি যখনই ভাবে চিন্তা করছিলাম, তখন সে বালি পাথর থেকে, পাহাড় পর্বত থেকে, গাছপালা থেকে আওয়াজ এসেছিল আর বলেছিল, আমেনা, আমেনা, আমরা তোমাকে সম্মান জানাই, ইজ্জত করি, কারণ শুধু একটাই রে আমেনা, তোমার পেটে যে বাচ্চাটা আছে রে আমেনা, ও আমেনা, সে বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয়, সেই বাচ্চাটা হবে আখিরি জামানার নবী। ওরে আমেনা, শুধু মানুষের নবী নয়, সে নবী আমরা গাছপালা, পাহাড় পর্বত, বালুর তীরে আমাদেরও নবী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আমাদেরও নবী আমেনা, আমরা সে নবীকে সম্মান জানাই, আর সে নবীর জন্য তোমারও সম্মানটা বেড়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন, একটা